Just a minute. Just a minute share করে দিই. Okay, so good afternoon, ladies and gentlemen, and welcome to the Self Identity Show. This is Saidi Riakot, a senior faculty of Cyfix Private Limited, and today I will be talking about speaking part. Ladies and gentlemen, I have seen so many people that they face huge trouble to introduce themselves and at the same time to speak before people because it's a matter of inertia, it's a matter of not having practice that you cannot speak before people. So ladies and gentlemen, today we are going to cover that how nicely we can speak English before people without having any fear. The basic problem most of the people face, that how to say, what not to say, especially how to say and how not to say. We get in a huge trouble in our job sector, in our professional sector, that is in our business or anywhere, or in our educational institutes. We all time we need English, but the matter is we don't have any particular group where we can practice this kind of thing. So ladies and gentlemen, today we are going to cover that how we can learn the English speaking so nicely and so easily and so effectively, definitely. And for that আমি প্রথমেই বলবো যে আমাদের সেলফ আইডেন্টিটি শোর মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিদিন আপনাদের মাঝে দেখা যাচ্ছে যে কিছু না কিছু ইংলিশের ব্যাপার ছড়িয়ে দিয়ে যাতে আপনাদের স্কিলটাকে আমরা আপগ্রেড করতে পারি at the same time to create your own identity. সো আমি প্রথমেই বলবো যারা যারা আপনাদের টাইমলাইন থেকে এখন পর্যন্ত শেয়ার করে দেননি প্লিজ আপনাদের টাইমলাইন থেকে শেয়ার করে দেন এবং আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকে জয়েন করে ফেলেছে अराउंड 100। সো যারা যারা জয়েন করেছেন আমি একটু দেখতে চাই আজকে এই শুক্রবারে আপনি বর্তমানে কোথায় আছেন, রাইট, কোথা থেকে জয়েন করেছেন এটা জানতে চাচ্ছি। লয়েস এন্ড জেন্টলম্যান কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে আপনারা কোথা থেকে জয়েন করেছেন এবং যারা যারা এখন পর্যন্ত টাইমলাইন থেকে শেয়ার করেনি আই উড লাইক টু রিকোয়েস্ট देम টু শেয়ার ফ্রম ইওর টাইমলাইন। সো লয়েস এন্ড জেন্টলম্যান today we would like to cover that how to introduce yourself. আমার নাম অমুক, আমি অমুক জায়গা থেকে আসছি, my name is অমুক, I'm from অমুক জায়গা। This is not enough, my dear, right? Because ladies and gentlemen, in your job sector, the first question you would be asked that tell something about yourself or tell us something about yourself. That's a common question that you are going to face. So ladies and gentlemen, everywhere you go in your life, anywhere, the first thing that how you introduce yourself, that's the matter. Because আপনার সাথে কেউ যদি পরিচিতই না হয়, that could be tough for anyone to continue the further communication with you, right? So আমাদের এই জন্য আমাদের নিজেদের পরিচিত করানোটা খুব বেশি দরকার এবং আমরা আজকে জানবো যে কত নাইসলি আমরা নিজেদেরকে পরিচিত করতে পারি। তো এটা যদি আমরা শুধু একাই বেনিফিটটা নেই তা হবে না। As it is free session, I would like to request everyone to share from your timeline যাতে আপনার যারা পরিচিত রয়েছে they can also get to know about that. So ladies and gentlemen, চলেন আমরা একটু দেখে নেই যে কারা কারা আমাদের মাঝে জয়েন করলেন কোথা থেকে। প্রতিনিয়তর মতো আমরা দেখতে পাচ্ছি নুসরাত জয়েন করেছেন, জাকির সুলতানা টিনা জয়েন করেছেন, রাইট। সো আবুল কালাম বলেছে আজকে এত দেরি, আমরা বলেছি অনিবার্য কারণবশত আমাদের দেরি হয়ে গেছে। কৃষাণী কন্যা মনে হয় আমাকে আগে ম্যাডাম নক করেছিলেন। সো স্পোকেনের লেডিস এন্ড জেন্টলম্যান আগে একটা তথ্য দিয়ে ফেলি, লেডিস এন্ড জেন্টলম্যান আগামী পরশুদিন রবিবার থেকে স্পোকেনের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, আগামী রবিবার থেকে। সো সিট আমি আজকে পর্যন্ত যেটা খুঁজলাম মনে হয় দুটো কি একটা সিটের মতো খালি আছে, বিকজ ইউ নো উই হ্যাভ অনলি 20 সিটস, এটা মাত্র 20টা সিট। সো আগামী রোববার থেকে শুরু হয়ে যাচ্ছে স্পেশাল স্পোকেন 4 এবং এর কয়েকদিন পরে স্পেশাল রাইটিং 6 ও শুরু হয়ে যাবে। সো লেডিস এন্ড জেন্টলম্যান যারা এখন পর্যন্ত অ্যাডমিশন নেননি বা অন দ্য ওয়েতে আছেন, আগামীকালই তাদের অ্যাডমিশন নেওয়ার লাস্ট সুযোগ, আগামীকাল পর্যন্তই, বিকজ পরের দিন থেকে 16 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সো লেডিস এন্ড জেন্টলম্যান যারা যারা স্পোকেনে ইন্টারেস্টেড তাদের দুটো অপশন, এক হচ্ছে তানজিলকে কথা বলে দ্রুত আপনাদের অ্যাডমিশন কনফার্ম করে ফেলা, নতুবা আপনারা যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়েরি থাকে, ইউ ক্যান নক মি, রাইট। সাইদুল লিয়াকত আমার ফেসবুক অ্যাড্রেস দেওয়া আছে, আপনি আমাকে ইনবক্স করতে পারেন, অথবা এই টাইমলাইনে এই যে ক্যাপশনটা রয়েছে এই ভিডিওর সেটা গিয়ে আপনি আমার আইডি পেতে পারেন। রবি মঙ্গল বৃহস্পতি রাত 8টা থেকে 9:30 স্পোকেনের সব থেকে দামি স্লট, কারণ রাতের বেলায় সবাই সবকিছু শেষ করে এসে কোর্সটা করতে চায়। সো লেডিস এন্ড জেন্টলম্যান আমি বলবো আপনাদেরকে যে দ্রুত আপনারা আপনাদের টাইমলাইন থেকে শেয়ার করে ফেলেন। আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের মাঝে জয়েন করেছেন, হিজবুল্লাহ জয়েন করেছেন, দেন
হুমায়ুন রশিদ জয়েন করেছেন, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে মুস্তাকিম জয়েন করেছেন। আমি একে একে দেখতে পাচ্ছি ওকে রাজবাড়ী থেকে স্মৃতি লিটন জয়েন করেছেন, আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছেন। তো যারা যারা যেখান থেকে জয়েন করেছেন সেটা জানালেন এবং চলেন আমরা আমাদের যারা টাইমলাইন থেকে এখন পর্যন্ত শেয়ার করেনি মাই ডিয়ার্স, মাই অনেস্ট রিকোয়েস্ট দ্যাট শেয়ার ফ্রম ইউর টাইমলাইন সো দ্যাট ইউর নন পিপল ক্যান অলসো গেট দ্য অপরচুনিটি টু লার্ন দিস, রাইট? আমরা আজকে যে অংশটাকে বুঝবো শেষে সেই অংশটাকে আমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবো, রাইট? তো চলেন লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের প্রথমে বিষয় হচ্ছে যে আমরা যদি প্রথমে এসে বলি আমাদের সেলফ ইন্ট্রোডাকশন বা আমাদের নিজেদের পরিচিত করার সময় আমরা যদি নিজেদেরকে এভাবে বলি মাই নেম ইজ অমুক এটা ওটা, না, কাম অন, believe me, if you'd like to be a very good speaker or if you'd like to speak so nicely, you shouldn't give the information directly. What I said, you shouldn't give the information directly. সরাসরি তথ্যটা দেওয়া যাবে না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রথমে দিতে হবে। তার মানে একজন যখন আপনাকে সুযোগ দিল, could you please tell me something about yourself, আপনি কি দয়া করে আপনার সম্বন্ধে আমাকে বলবেন? আপনি সিম্পলি বলেন oh sure why not, মানে আপনি এটা খুশি হবেন। এটা হচ্ছে বলে রিসিভিং। if you don't receive any question, আপনাকে যেমন আমরা অনেক সময় বলি যে talk about বাংলাদেশ, well বাংলাদেশ ইজ, এই দেখেন ওয়েল, এই ওয়েল কথাটা দিয়ে আমি রিসিভ করে নিচ্ছি। আমি যদি প্রথমে কোনো কিছু রিসিভ করে না নেই মাই ডিয়ার্স, বিলিভ মি দ্য স্পিকিং উইল বি ভেরি ওয়ার্ড। তাহলে আপনি প্রথমেই বলেন মাই নেম ইজ, এটা ওটা না বলে আপনি প্রথমে বলেন oh thank you for giving me the chance, or আপনি বলেন দেখা যাচ্ছে সে যখন আপনাকে বললো could you please tell me something about yourself, oh sure why not, তারপর আপনি বলেন this is বলে আপনার নাম বলেন। ফর এক্সাম্পল আমরা আমাদের কমেন্ট সেকশন থেকে দেখি একটা নাম আমরা পিক করি। ফর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি ধরেন একজন জয়েন করেছেন, ফর এক্সাম্পল আচ্ছা ধরেন মুস্তাকিম, রাইট, অর মহসিন রানা, মহসিন রানা, তাহলে আপনি কি বলবেন যে মাই নেম ইজ মহসিন রানা বাট ইউ ক্যান কল মি রানা। দ্যাট মিন্স আপনি আপনার নামটা পুরো বললেন, বলার পর আপনার নিকনেম বলেন। তাহলে বলেন মাই নেম ইজ রানা, মাই নেম ইজ মুস্তাকিম রানা, সরি মহসিন রানা, my name is Mohsin Rana but you can call me Rana, right? আর কথা বলার সময় don't forget one thing in your presentation, the most important thing is how you are, most important things are that how you are moving your hands and how you are showing your facial expression, because your facial expression is the beauty. It doesn't mean that you are looking so nicely now, it means that how you are looking to a particular person, because that person will judge you basing on that, এটার উপর বেস করে সে কিন্তু আপনাকে জাজ করবে। তার মানে আমরা যখন এক্সপ্রেশন দিব তখন আমাদের ডিফারেন্ট এক্সপ্রেশন থাকতে হবে, বিকজ আই সেড, আমি আগেরও বেশ কিছু সেশনে বলেছি যে আমাদের কপালের চামড়া এরকম ভাঁজ থাকতে হবে। কেমন ভাঁজ? এরকম কথাবার্তা বলতে বলতে যাবে বারংবার আমাদের এরকম ভাঁজ হয়ে যায়। বিকজ if I give you a flat speech, thank you for giving me the chance to introduce myself, this is Sajul Lekat, I completed my graduation from Department of English, no, that would be very robotic and not appropriate. That means, ladies and gentlemen, if you'd like to give a very fantastic presentation, আপনাকে ডাইনামিক হতে হবে in your expression, right? যেটা আপনি স্পিকিং কোর্সে আপনি 100% শিখে ফেলবেন, that how to present nicely, right? So ladies and gentlemen, আমরা নাম যখন বলবো তখন আমরা কি বলছি? Ladies and gentlemen, আমরা তখন বলছি, আপনারা যারা যারা লিখে নেওয়ার দরকার তারা লিখে নিতে পারেন, বাট আমি বলবো যেহেতু এটা রেকর্ডেড অবস্থায় থাকে, আপনি এটা শেষ হওয়ার পরও আপনি নিজেকে এটা ইনবক্স করে রাখতে পারেন। অনেকে মেসেঞ্জারে যে আমরা ইউজ করি না, তবে নিজেকে আপনার ইনবক্স করে রাখলে এই ক্লাসটা আপনাদের কাছ থেকে হারাবে না, অথবা আপনি সেভ করে রাখতে পারেন। তাহলে আপনি কি বলবেন? মাই নেম ইজ Khan and I'm not a terrorist, রাইট, এটাও বলতে পারেন, রাইট। মাই নেম ইজ বলার পরে যেমন আমরা মহসিন সাহেবের নাম শুনলাম, মহসিন রানা, but you can call me, for example, আমি যখন হার্ভার্ড সার্টিফাইড লিডারশিপ কারিকুলামে যখন চান্স পাই, তখন আমাদের একটা ফ্রেন্ড ছিল নেপালি, আমাদের 66টা দেশ থেকে মাত্র 500 জন চান্স পেয়েছিল। ডক্টর হিউ রোহাটি, ডক্টর ডিন উইলিয়ামস, দুইজন হার্ভার্ড প্রফেসর, এন্ড স্যার ক্রিস্টোফার বল, অক্সফোর্ড প্রফেসর, তাদের আন্ডারে সরাসরি আমার লিডারশিপ ট্রেনিং অ্যাটেন্ড করার সুযোগ হয়েছিল। 66টা দেশ থেকে 500 জন সিলেক্টেড হয়েছিল সেখানে। তো আমাদের একটা ফ্রেন্ড ছিল অজয় বুধাধুকি, তো সে এসে আমাকে যখন, আমার নাম সাইদুর রহমান লিয়াকত, তো সে আমাকে যখন প্রথমে এসে বলে সাইয়েদুর, সেটাও ঠিকভাবে উচ্চারণ করতে পারে না, লিয়াকাত, তখন তার কাছে মনে হলো যে রহমান এই নামটা তার জন্য খুব সুন্দর। তো সে আমাকে বললো যে রহমান, ক্যান আই কল ইউ রহমান? I said no, you cannot call me Rahman because it's the name of my Almighty, so you cannot call me that. You can call me Saidur or Liaquat.
দ্যাট মিন্স লিয়াকাতের প্রোনাউন্সিয়েশন আগে যাই করেন না এটা ভাই বলেন, সমস্যা নাই। সো লাইক ইন জেন্টলম্যান, ফর এক্সাম্পল সাইদুল লিয়াকত, সাম পিপল দে লাইক দ্য ফার্স্ট নেম, সাম পিপল দে লাইক দ্য সেকেন্ড নেম অর লাস্ট নেম। তো কেউ কেউ প্রথম নামটা পছন্দ করে, কেউ কেউ লাস্ট নামটা পছন্দ করে। সো ইটস আপ টু ইউ। এই জন্য আপনাকেই প্রথমে অপশনটা দিতে হবে, মাই নেম ইজ মহসিন রানা বাট ইউ ক্যান কল মি রানা। এমনও হতে পারে মহসিন সাহেব তার নিজের নামটা পছন্দ করতে পারে মহসিন, রাইট? সো ইটস আপ টু হিম। সো দ্যাটস এ, আপনি যখন আপনার নাম বলবেন, নাম বলার সময় ডেফিনেটলি বলবেন মাই নেম ইজ মহসিন রানা বাট ইউ ক্যান কল মি মহসিন অর ইউ ক্যান কল মি রানা। And এটা শোনার পর ডেফিনেটলি আপনার কনভারসেশন যে পাশ থেকে বসে সে বলবে, oh very fantastic name, right? Expression, you see, very fantastic name. Oh no, come on, it shouldn't be your presentation, because I said you that your presentation is the beauty, because how you are presenting yourself, that's highly important, and basing on that people will judge you, right? মানুষ আপনাকে এটার উপর বেস করে জাজ করবে। সো ladies and gentlemen, এরপর আপনি নামের পরে আপনি কি বলবেন, রাইট? নেমের পরেই আপনি যেটা বলবেন সেটা হচ্ছে oh sorry, একটু এলোমেলো হয়ে গেছে। নেমের পরেই আপনি বলবেন আপনার occupation, because your current status is very important, occupation, and after that you will talk about your parents, right? Your parents, if young, because আপনি যদি young হন, that means student হন, সেক্ষেত্রে আপনার প্যারেন্টস সম্বন্ধে বলা লাগবে। বাট ইফ ইউ আর অলরেডি মোর দ্যান 40, then how can you talk about your that means parents? Yeah, you can, but you have your personal family. In that case, you can talk about your kids, that is your children. You can talk about your wife, that what is she doing currently, right? That means আপনি এগুলো বলার একটা সুযোগ রয়েছে। Ladies and gentlemen, 21st century তে believe me, আগামী 10 বছর পরে, এখন তো কোনো জব হচ্ছে না, আগামী 10 বছর পরে পরিচ্ছন্নতা কর্মীদের ইন্টারভিউ হবে ইংলিশে। মনে রাখেন, বাংলাদেশ যেভাবে উঠে যাচ্ছে, বিকজ বাংলাদেশ কেন উঠবে না? সবাই জীবন উন্নতি করতে চায়, তাহলে বাংলাদেশ কেন উঠবে না? এই যে উঠছে, কোম্পানি কত হচ্ছে বাংলাদেশে, তাহলে সবাই কিন্তু মাল্টি ন্যাশনাল কোম্পানি ক্রিয়েট করার চেষ্টা করছে। কেন আমরা কেন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে চাকরি করতে যাচ্ছি? বিকজ দে পে ভেরি ওয়েল, অনেক ভালো স্যালারি তারা পে করে, রাইট? সো ইন দ্যাট কেস আমি বারংবার বলবো যে আপনাদের ইংলিশ স্পিকিং এর জোর দেওয়াটা দিস ইজ মাস্ট, এন্ড আই থিংক ইউ নো বেটার দ্যান মি, রাইট? আপনারা অনেক ভালো জানেন কেন প্রয়োজন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, অকুপেশনটাকে আমরা কিভাবে বলবো? আমরা প্রথমে নেমটা কি বললাম, আমি আবারও বলছি, খালি যদি বলেন মাই নেম ইজ মহসিন রানা বাট ইউ ক্যান কল মি রানা, এটা হবে না। মাই নেম ইজ মহসিন রানা, আমার সাথে বলেন মাই নেম ইজ মহসিন রানা, হাত না, মাই নেম ইজ মহসিন রানা বাট ইউ ক্যান কল মি মহসিন, রাইট? তারপরে ও নাইস নেম বলেন, বলার পর অকুপেশন, আপনি যখন অকুপেশন সম্বন্ধে বলেন, কারেন্টলি আপনি যখন বর্তমানে যেটা করছেন সেটাকে কি বলেন? কারেন্টলি। চলেন আমরা অকুপেশন সম্বন্ধে জানি। দেখেন অকুপেশন সম্বন্ধে কি বললাম আমি, কারেন্টলি আপনি যদি স্টুডেন্ট হন, কারেন্টলি আই এম স্টাডিং অ্যাট, কি বলবো? কারেন্টলি আই এম স্টাডিং অ্যাট অমুক ইউনিভার্সিটি ইন অমুক সাবজেক্ট। হোয়াট উইল আই সে? আমার সাথে বলেন currently I'm studying at অমুক ইউনিভার্সিটি in অমুক সাবজেক্ট। ফর এক্সাম্পল আমরা ধরে নেই যে আপনি চিটাগাং ইউনিভার্সিটিতে আপনি লতে পড়ছেন, আপনি তাহলে কি বলবেন? currently I'm studying at University of Chittagong, currently I'm studying at University of Chittagong in, for example আমি বললাম যে for example আপনি বলেন currently I'm studying at University of Chittagong in computer science engineering, অথবা আপনি বললেন যে currently I'm studying at Chittagong University or University of Chittagong in, তারপর আপনি বললেন in law, right? তারপর আপনি দেখা যাচ্ছে যে তার মানে কি আপনারা মনে রাখবেন ইউনিভার্সিটির নামের আগে কি হচ্ছে at, আর সাবজেক্টের নামের আগে কি হচ্ছে in। তাহলে আপনি বলেন currently I'm studying at, for example আপনি বলেন currently I'm studying at Government Kobi Nazrul Islam College in physics, right? তার মানে আপনি বর্তমানে যেখানে পড়াশোনা করছেন সেটার কথা বলছেন। For example, you are not studying, you are a job holder, that means you are currently working, তখন আপনি বলবেন currently I'm studying এর জায়গায় আপনি কি বলবেন? currently I'm working, currently I'm working at অমুক company in অমুক department। For example আপনি বলেন currently I'm working at, আপনি ধরেন একটা কোম্পানির কথা বলেন, currently I'm working at Imami Bangladesh Limited in quality assurance, in quality assurance।
তার মানে আপনি কি কোয়ালিটি অ্যাসুরেন্স একটা ডিপার্টমেন্ট, আপনি কারেন্টলি ইমামি বাংলাদেশ লিমিটেডে চাকরি করছেন ইন কোয়ালিটি অ্যাসুরেন্স, রাইট? তাহলে আপনি যখন আপনার যে কোনো মনে রাখবেন when you are talking about your name, your occupation, don't forget one thing: a good presenter can give good smile. That means you have to give a very good smile to attract your audience, right? So in that case, আপনি বললেন, my name is Mohsin Rana, but you can call me Rana. Currently, I'm working at Imami Bangladesh Limited in quality assurance, right? খুব হেসে হেসে, খুব মজা করে, খুব আনন্দ করে বললেন, রাইট? তারপর আপনি you will talk about your parents. আমি দেখতে যাচ্ছি যারা যারা যে অংশটাকে বুঝতে পারছেন তারা সেই অংশটাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন, বিকজ আপনাদের রিপিটিটিভ যদি পার্টিসিপেশন না থাকে তাহলে কিন্তু আমি বুঝবো আপনারা শিখতে পারছেন না। বাট আমাদের যেটা চিন্তা ভাবনা, আমরা শিখবো, রিপিটিটিভ কনভারসেশন করবো, তার মানে কি যারা যারা যে অংশটাকে বুঝতে পারছেন, এই যে আমি নেমের অংশটাকে বললাম, তার মানে আপনারা যারা বুঝে ফেলেছেন তাদের কি দরকার, আপনাদেরকে তো এই নামটাকে এখানে লিখে ফেলতে হবে। তারপর ব্যাপার হচ্ছে এই অংশটাকে মাই নেম ইজ, এটা মানে আপনি আপনার নামটাও বলে ফেলবেন। ফর এক্সাম্পল এখানে অনেকেই কমেন্ট করেছেন, মানে একজনের কমেন্ট আমি আপনাদেরকে বলি। ফর এক্সাম্পল এখানে ধরেন জাকিয়া সুলতানা টিনা কি বলবে, মাই নেম ইজ জাকিয়া সুলতানা টিনা, বাট ইউ ক্যান কল মি টিনা, রাইট? তার মানে আপনি এই যে আপনার নামটা যে অংশটাকে বুঝতে পারছেন শেষে সেই অংশটাকে আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা শিখতে পারছেন। দেন আপনি আপনার অকুপেশন সম্বন্ধে বলেন, কারেন্টলি I'm studying অথবা কারেন্টলি I'm working at অমুক কোম্পানি ইন অমুক ডিপার্টমেন্ট, অথবা কারেন্টলি I'm studying at অমুক ইউনিভার্সিটি ইন অমুক সাবজেক্ট, রাইট? এবং খুব হাসির সাথে বললেন, রাইট? সো যারা যারা এখনো তাদের টাইমলাইন থেকে শেয়ার করেনি, I would request all of you to share from your timeline. কারণ আপনারা যত বেশি মানুষের কাছে পৌঁছে দেবেন তত বেশি মানুষের উপকার হবে। কারণ আমাদের বাংলাদেশটা বদলে যাচ্ছে ইংলিশে, বারংবার আমাদের দেশের ছেলেমেয়েরা আমাদের বিভিন্ন কোম্পানিগুলো বাইরে থেকে এসে কমপ্লেইন করে যে বাংলাদেশের লোকজন মানে they are not that much competent in English, but I know that they are very competent, they are very hard worker, but তারা ডিসিশন কেন যেন মেক করতে পারে না, রাইট? নো প্রবলেম, আমরা এটাকে দেখবো। যেমন মুস্তাকিম অলরেডি লিখে ফেলেছে, মাই নেম ইজ মোহাম্মদ তৌহিদুল হাসান মুস্তাকিম, বাট ইউ ক্যান কল মি মুস্তাকিম। এই দেখেন, এই বাটের পর কিন্তু একটা টান দেবো, বাট ইউ ক্যান কল মি মুস্তাকিম। এই টোনটা হচ্ছে বিউটি, মাই ডিয়ার্স। এই টোনটা কি? ইজ বিউটি, রাইট? সো লাইক ইঞ্জিনিয়ার, তাহলে এটা মোটামুটি আমরা বুঝতে পারলাম। সো এরপর হচ্ছে যে আমরা কি নিয়ে কথা বলবো? We will talk about our parents. We will talk about our parents. So চলেন আমরা আমাদের প্যারেন্টস নিয়ে কথা বলি। যদি ইয়াং হন আপনি তাহলে কি বলবেন? মাই ফাদার ইজ আ, আমাদের স্পিকিং এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে, অ্যাসিমিলেশন হয়। Because when the foreigners they speak very fast. How? Their pronunciation is fantastic. Sometimes they don't need to জেনে গেল একটা জিনিস কেন কিভাবে। চলেন আমরা দেখি। My father is a my father is a, for example আপনি বলেন my father is a government job holder, জায়গাটা হলো। For example আমি বললাম my father is a banker, while my mother is an artist. My mother is an artist. আমার মা একজন শিল্পী। আপনি কি বলেন my father is a, দেখেন আমরা কি বলি, আগে কি বলতাম my father is a, একসাথে বলেন my father is a, my father is a, my father is a, বলেন my father is a banker, my father is a banker, while আমরা এটা উচ্চারণ কি করতাম, while না while ladies and gentlemen, I said to you that your pronunciation is your beauty, that how nice speaker you are. Yeah, your grammar is important, but at the same time if your pronunciation is not that much okay, people are going to neglect you, right? So in that case my father is a banker, আমার সাথে বলতে হবে, কিন্তু যারা যারা আমার সাথে বলবেন না আমি তো দেখতে পাচ্ছি না, বাট যারা যারা বলবেন আজকেই তাদের স্পিকিংটা দেখবেন অল্প একটা আপগ্রেড কন্ডিশনে চলে আসবে। তাহলে আমার সাথে বলেন my father is a teacher, অথবা my father is a banker, আমার সাথে বলেন my father is a banker, while my mother is an artist, my mother is an, আমার সাথে বলতে হবে, yes আমার সাথে বলতে হবে my mother is an,
is an art, is an art, is an artist, is an artist. My mother is an artist. দেখেন উচ্চারণটা কেমন হবে? Mother is an, my mother is an artist, not an artist. দেখেন তাহলে আমি কি বলবো? My mother is an artist. কি বললাম? My mother is an artist. My mother is an artist. My mother is an artist. আমার সাথে বলেন my mother is an artist. My father is a banker while my mother is an artist. My father is a banker while my mother is an artist. তার মানে আপনি প্রথমে কি বলছেন? My name is Mohsin Rana, but you can call me Rana. Currently I'm studying at Kavi Nazrul Government College in Department of Physics or in Physics. তারপর আপনি বললেন my father is a banker while my father is a banker while my mother is an artist, right? এই যে টেনে বলাটা এটাতে আপনার স্পিকিংটা কি পুরো মানে একদম ব্লুম হয়ে যায়, দারুণ ভাবে ফুটে ওঠে, রাইট? তো চলেন আমরা তো এটাকে জানলাম। সো এরপর আমরা দেখা যাচ্ছে যে আরেকবার তাহলে আমরা বলি my father is a banker, then আমার বাবা হচ্ছে একজন বিজনেসম্যান। my father is a businessman while my father is a businessman while my mother is a homemaker, 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 while my mother is a homemaker. My father is a teacher while my mother is a homemaker, while my mother is a homemaker. My father is a teacher while my mother is a homemaker. অনেকে আমি আমার দেখেছি যে সামনাসামনি যখন দাঁড়িয়ে স্পিচ দেয়, স্পিচ দিতে কতজন আবেগে কাঁপতে কাঁপতে, আমাদের তো স্পিকিং এ খুব আনইজি লাগে, কাঁপতে কাঁপতে কতজন বলেছে my father is a housewife, right? Okay, so that also happened because you know that people when they stand before people they feel very nervous, and why this nervousness is created in you? Because this nervousness is created in you because since your childhood you didn't have friends, you didn't have family culture, you didn't have your colleagues, or you didn't have any companion with whom you could practice in English, যাদের সাথে আপনি ইংলিশে কথা বলতে পারেন। যেহেতু ছোটবেলা থেকে এই অভ্যাসটা আপনার একদমই ছিল না, দ্যাটস ওয়াই ইউ আর সাফারিং। বাট এই অভ্যাসটা যদি আপনি এখনো চালিয়ে যান, how can you be a very good speaker, right? So এই জন্য আমি আপনাকে বলবো this is the golden opportunity that you can join a spoken course with me and simply you can change your speaking. স্পেশাল রাইটিং এন্ড স্পেশাল স্পোকেন এ ভর্তি চলছে। রোববার থেকে স্পোকেন ক্লাস শুরু হয়ে যাচ্ছে, রাইটিংটা কয়েকদিন পরেই শুরু হবে। রাইটিংটা হচ্ছে স্পোকেনের ফাউন্ডেশনে কাজ করে, ব্যাকগ্রাউন্ডে কাজ করে, যাতে কত নাইসলি বলবেন এটা যে কারেকশন বা অ্যাকিউরেসি এটার পিছনে কাজ করে। অনেকে মনে করে স্পোকেন রাইটিং একই, কিন্তু স্পোকেন রাইটিং সম্পূর্ণ দুটো আলাদা আলাদা কোর্স, রাইট? সো এটা আপনার সামনে গ্রেট অপশন আছে, মাত্র 1.5 মাসে স্পোকেন এবং রাইটিং আপনি দুটোকেই চেঞ্জ করে ফেলতে পারেন। আই ক্যান গ্যারান্টি ওয়ান থিং মাই ডিয়ার, since your childhood the way you learned English you're not going to learn in that way. আমরা 5 বছর 4 বছর ইংলিশ পড়ার পরও কেন আজকে সমস্যা থাকে? তো আমার সাথে 16টা রাইটিং এর ক্লাস করি, সবাই বলে স্যার আমরা ছোটবেলা থেকে এভাবে শিখিনি, and we are so much benefited. Truly, you just attend single time that you attend our writing course with me, you will have to say that in your whole life you didn't learn in that particular way. এবং spoken is also exclusive, and that's why those are special spoken and special writing, not normal, right? So ladies and gentlemen, চলেন আমরা তো এটা জানলাম। তাহলে আমরা যারা যারা যেটা জানতে পাচ্ছি, আমরা কিন্তু অনেকে ফলো করছি না, যারা যারা যেটা জানতে পাচ্ছি তারা কিন্তু কমেন্ট সেকশনে জানাবো যে কি কি আমরা বুঝতে পারলাম, রাইট? ওকে ফাইন। So my father is a banker while my mother is an artist. My mother is an artist. আমি যদি বলি আমার বাবা একজন ইঞ্জিনিয়ার, my father is an engineer, my father is an engineer while my mother, while মানে হচ্ছে যেখানে, while মানে কি যেখানে, মানে আমার বাবা হচ্ছে একজন ইঞ্জিনিয়ার, my father is an engineer, my father is an engineer while my mother is an artist, while my mother is a homemaker. আমার বাবা একজন এটা, যেখানে আমার মা হচ্ছে এটা। got it? So এটা হচ্ছে একটা ইস্যু। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসে, স্যার ফর এক্সাম্পল মাই ফাদার ইজ নো মোর, মানে আমার বাবা নেই বা মা নেই, তাহলে আমি কিভাবে বলবো? দুঃখজনক ব্যাপার, যিনি আগে চলে গেছেন তার বিষয়টা আপনাকে আগে বলতে হবে। সেক্ষেত্রে আপনাকে বলতে হবে, বলার ধরনটা হবে এরকম, যে কেউ আপনি বলবেন সরি টু সে
comma my father is no more. My father died বলা যাবে না, তাহলে ওটা খুব কঠিন হয়ে যায় ল্যাঙ্গুয়েজটা, মানে খুব খারাপ শোনায় শুনতে। So sorry to say, দুঃখজনকভাবে বলতে sorry to say my father is no more, and my mother is, আপনি বললেন and my mother is এটা ঠিক একইভাবে যদি মা না থাকে sorry to say my mother is no more and মানে যিনি নাই তার ব্যাপারটাকে আপনাকে আগে বলতে হবে। তাহলে আপনি এটাকে আমরা কমেন্ট সেকশনে লিখব না, এই অংশটাকে আমরা কমেন্ট সেকশনে লিখব না, রাইট? বাট ব্যাপার হচ্ছে যে তবে আমরা এটাকে প্র্যাকটিস করব। কি বলবো? sorry to say my father is no more and my mother is এটা, or sorry to say my mother is no more and এটা, right? and father is এটা, right? you got it? তার মানে আমরা যেটা যার প্রস্থান হয়ে গেছে, যিনি চলে গেছেন তারটা আগে বলবো, রাইট? ইন দ্যাট কেস সো আরেকবার আপনারা দেখে নেন sorry to say my father is no more। কারো যদি স্ক্রিনশট না থাকে তাহলে কিন্তু স্ক্রিনশট নিতেই পারেন, রাইট? আমরা আরো সুন্দর করে লিখে দিই my mother is এটা। is it all right? sorry to say এটা comma my mother and my father is no more and my mother is এটা। তাহলে আমরা মোটামুটি ভাবে বুঝতে পারলাম যে আমরা কিভাবে, যারা এখন পর্যন্ত তাদের টাইমলাইন থেকে শেয়ার করেন, আমি এখনো বলবো যে এখন আমাদের অনেক কিছু অংশ আছে, আজকে আপনাদের 30-40 মিনিটে শেষ হবে না। এই জন্যই 5টা 15তে আজকে এসেছি, যাতে আপনাদেরকে আজকে বেশিক্ষণ কিছুটা সহযোগিতা করা যায়, রাইট? সো লadies and gentlemen, চলেন আমরা এটা অংশটাকে বুঝে ফেললাম। যারা যারা এখন পর্যন্ত তাদের টাইমলাইন থেকে শেয়ার করেননি, কাইন্ডলি আপনাদের টাইমলাইন থেকে শেয়ার করেন, এবং যারা যারা যে অংশটাকে বুঝতে পারছেন তারা সেটাকে কমেন্ট সেকশনে জানাবেন, শুধু এই অংশটা বাদে। এরপর আপনি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলবেন। তারপর আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যখন আপনি বলেন, অকুপেশন প্রথমে বলে নিয়েছেন যে আম আ স্টুডেন্ট। অকুপেশনে কি বলেছেন? আম আ স্টুডেন্ট, রাইট? আম আ স্টুডেন্ট, আমরা বলি স্টুডেন্ট না স্টুডেন্ট। কি বলবো আমরা? প্রনাউন্স উইথ মি, স্টুডেন্ট, স্টুডেন্ট। তাহলে আপনি বলবেন কারেন্টলি আম আ স্টুডেন্ট and I'm studying at, কারেন্টলি আম আ স্টুডেন্ট and I'm studying at এটা। এখন ব্যাপার হচ্ছে আপনার অকুপেশন যদি হয় কারেন্টলি আম আ গভর্নমেন্ট জব হোল্ডার, কি বলবেন? অকুপেশন সম্বন্ধে কি বলবেন? কারেন্টলি আম আ গভর্নমেন্ট জব হোল্ডার। তারপর বলবেন and I completed, তারপর আপনি বলবেন যে বিফোর জয়নিং টু মাই জব, কি বলবেন? যারা জব হোল্ডার তারা কি বলবেন? বিফোর জয়নিং, বিফোর এর পর বিফোর হচ্ছে একটা প্রিপোজিশন, যার ফলে ভার্বের সাথে আইএনজি হবে। বিফোর জয়নিং মাই জব, কমা I, কি বলবেন? বিফোর জয়নিং মাই জব I completed my honors or masters from Omuk University in Omuk subject, right? তাহলে আপনি কি বলবেন? Before joining my job I completed my honors masters from Omuk University in Omuk subject। তাহলে আপনি কি বলবেন? Before joining my job I completed my masters from University of Dhaka in Department of English, right? এভাবে কিন্তু আপনি বলুন before joining my job I completed my honors or I completed my masters in philosophy from Jagannath University, right? So masters in philosophy অথবা masters from Jagannath University in philosophy, that means ইউনিভার্সিটির নামের আগে এক্ষেত্রে from দেবেন, আর সাবজেক্টের নামের আগে always in before joining। এটা হচ্ছে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে বলবেন। তার মানে আপনি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যখন বলবেন তখন আপনি কোন ডিগ্রিটা আগে বলবেন? আপনার লাস্ট ডিগ্রিটাকে আগে বলবেন। ইজ ইট অল রাইট? সো ladies and gentlemen, ইজ ইট ওকে? আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আপনি বলে ফেললেন। সো চলুন, আমরা তো মোটামুটি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানতে পারলাম, তাই না? আমি দেখতে পাচ্ছি অনেকে নতুন করে কমেন্ট করে ফেলেছেন। ওকে, আই নোটিস। ওকে, ফাইন। এখানে দেখতে পাচ্ছি যে মুস্তাকিম বলেছে কারেন্টলি আই এম ওয়েটিং ফর কলেজ, রাইট? ওকে, ফাইন। সো ইন দ্যাট কেস মহসিন রানা বলেছে মাই ফাদার ইজ আ ডক্টর while my mother is a homemaker। সুন্দর হয়েছে। while my, যেখানে এই যে দেখেন সুন্দরভাবে আপনি লিখে বলছেন, দ্যাটস ফাইন। আবিদা আক্তার আখি, অনেক দিন পরে আপনাকে দেখা হলো আখি ম্যাম। my father was and teacher, আখি my father was and teacher কেন হবে আখি? my father, এটা মনে টাইপ মিস্টেক হয়েছে।
My father is a teacher. My father is a teacher while my mother is a homemaker. Right? So মোটামুটি সবাই লিখে ফেলেছে। ফারজানা আখের লিখেছে my father is a businessman while my mother is passed away. আচ্ছা সবসময় সরি টু সে দিয়ে আমরা যেটা বলেছিলাম যিনি চলে গেছেন তার ব্যাপারটা আগে বলতে হবে। যিনি চলে গেছেন তার বিষয়টাকে আগে বলতে হবে কেন? তাহলে ইজিয়ার। সরি টু সে মাই মাদার ইজ নো মোর অর সরি টু সে মাই ফাদার ইজ নো মোর এন্ড মাই মাদার ইজ অপোজিটটা পরেরটা বলবেন। ঠিক আছে? তাহলে শুনতে কিছুটা ইয়ার শোনাবে। আচ্ছা হাউএভার তাহলে মোটামুটি আমরা এটাকে বুঝে ফেললাম। দেখেন কত সুন্দরভাবে সবাই লিখেছে। রাইট? বাহ আপনি তো লিখতে পারেন। পরের অংশগুলোতে চলুন আমরা লিখে ফেলি। সো ব্যাপার হচ্ছে যে এরপর আপনি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে বললেন। তার মানে আপনি যদি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে বলেন ফর এক্সাম্পল আপনি জব করছেন আগে অকুপেশন সম্বন্ধে বলে ফেলেছেন এখন আপনি জব করছেন এখন আপনি কি বলবেন এটা তো গেল আপনি সেক্ষেত্রে বলবেন হচ্ছে যে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আপনি যখন বলে ফেলেন আপনার অকুপেশন সম্বন্ধে বলেন কারেন্টলি আই এম আ জব হোল্ডার এট হোম কোম্পানি তারপর আপনি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বললেন এরপর আপনি হোম টাউন কিভাবে বলবেন আপনি বলবেন আই এম ফ্রম মানে স্পিকিং আমরা জানি ফ্রম একটা বিষয় আই এম ফ্রম অমুক ইউনিভার্সিটি oh sorry I'm from Omuk district I'm from Omuk district I'm from for example আপনি বলেন I'm from Munshiganj for example I'm from Kishoreganj I'm from Kishoreganj I'm from Kishoreganj I'm from Kishoreganj which is famous for এই কিশোরগঞ্জ কেন বিখ্যাত which is famous for vegetable which is famous for vegetable তাহলে আপনি কি বলেন I'm from Kishoreganj which is famous for vegetable right that means when you are also talking about your hometown তারপর আপনি অবশ্যই সেটার পরে যোগ করেন কিছু টুরিস্ট স্পটস আপনি বলেন যে and there are also আপনি ডেফিনেটলি মনে রাখবেন 30 সেকেন্ডে এক লাইনে বা হাফ লাইনে কথা বলার মাঝে ক্রেডিট তো নাই আমরা একটি জিনিসটাকে বড় করব I'm from Kishoreganj which is famous for vegetables right তারপর আপনি বলেন and there are also some nice places some nice tourist spots in অথবা আপনি বলেন there are also some amazing tourist spots in Kishoreganj There are also some amazing tourist spots in Kishoreganj. আপনি বলেন there are also some amazing tourist spots in Kishoreganj. কিশোরগঞ্জে কিছু amazing tourist spots রয়েছে। তারপর বলেন for example মানে আপনাকে কথা বলতে হবে তো আমাদের অনেক সময় for example এটা আমি আবারও বলছি এটা হচ্ছে খুব এলিমেন্টারি লেভেলের একটা প্রেজেন্টেশন খুব এলিমেন্টারি লেভেল তার মানে আপনার অবস্থা যত দুর্বলই হোক না কেন আমরা এইভাবে শিখবো তবে হ্যাঁ আমাদের অবস্থান অনুযায়ী চাকরি ইন্টারভিউ অনুযায়ী সেগুলোকে আমরা ডেফিনেটলি অনেক বেশি আপগ্রেড করে নিব মানে এটা হচ্ছে একদম বেসিকটা দিচ্ছি যাতে যে সবথেকে দুর্বল আছেন তিনি যাতে শিখতে পারেন রাইট there are also some amazing tourist spots in Kishoreganj for example এটা আপনি বললেন ঠিক আছে তারপর আপনি বলেন every day so many people go to visit it or every day so many people visit it আচ্ছা ফাইন every day so many people visit it right এটা আপনি বলে ফেললেন right is it all right so আমি দেখতে পাচ্ছি যারা এখনো টাইমলাইন থেকে শেয়ার করেনি তাদের সঙ্গে সুযোগ রয়েছে টাইমলাইন থেকে শেয়ার করে দেন যাতে আপনি আরো যদি 5 জনেরও উপকার করতে পারেন আপনার এই একটা শেয়ারের মাধ্যমে then it will be a great benefit for others so তাহলে আমরা যেটা বললাম যে আমাদের এই হোম টাউন সম্বন্ধে বলে ফেললাম এরপর আমরা কি বলবো হোম টাউন সম্বন্ধে আমরা বললাম যে আই এম ফ্রম Omuk district which is famous for আমরা আগে বলতাম which is famous for এটা তারপর আপনি আরো বেশ কিছু তথ্য দেন ladies and gentlemen আমার সাথে স্পোকেন এবং রাইটিং এ অ্যাডমিশন চলছে ladies and gentlemen এবং সবথেকে বড় বিষয় স্পোকেন আগামীকাল অ্যাডমিশনের লাস্ট ডেট
আই রিপিট, আগামীকাল অ্যাডমিশনের লাস্ট ডেট, তবে তার আগে সিট শেষ হয়ে গেলে আমরা নরমালি সিট শেষ হওয়ার পর কয়েকজনকে নেই, আমাদের একটা কি দুটো সিটের মতো খালি ছিল, বাট নরমালি যেটা হবে যে সেটা হচ্ছে আগামীকালের পরে অ্যাডমিশন নরমালি লক হয়ে যাবে। তো তার আগে, কারণ পরশুদিন থেকে আমাদের ক্লাস শুরু। কবে থেকে ক্লাস শুরু স্পোকেনের মাই ডিয়ার্স? পরশুদিন থেকে। করছি মাত্র 2550 টাকা, যেটা অফলাইনে আমার সাথে 6 থেকে 7 হাজার টাকা ন্যূনতম লাগতো। সো লাইস এন্ড জেন্টলম্যান, চলেন আমরা জানতে পারবো, কারণ ঘরে বসে থেকে কোনো জ্যাম নাই, কোনো কিছু নাই, এত সুযোগ সুবিধা আসলে যদি এই একটা জায়গায় করোনার হচ্ছে ব্লেসিং, যে মানুষ প্রযুক্তি নির্ভর হয়ে তাদের অনেক টাইম সেভ করে ফেলছে, রাইট? এরকম সবকিছু অনলাইনে হচ্ছে না, একটা শেখাটা তো হচ্ছে। সো লাইস এন্ড জেন্টলম্যান, চলেন এরপর আমরা হচ্ছে লাইকস এন্ড ডিসলাইকস। তখন আপনি কি বলবেন মাই ডিয়ার্স? যারা যারা আমার সাথে স্পোকেনে ইন্টারেস্টেড তারা সিম্পলি কমেন্ট সেকশনে লিখে ফেলেন ইন্টারেস্টেড ইন স্পোকেন। যারা আমার সাথে ইন্টারেস্টেড স্পোকেনে, তারা সিম্পলি লিখে ফেলেন ইন্টারেস্টেড ইন স্পোকেন, ইন্টারেস্টেড ইন স্পোকেন, দ্রুত লিখে ফেলেন। রাইট, সাইফুল স্ট্রিম আপনাদের কাছে পৌঁছে যাবে যারা সত্যিকার অর্থে স্পোকেনে ইন্টারেস্টেড, বা আমাকে যদি যোগাযোগ করার চিন্তা ভাবনা থাকে, এই স্যারের সাথে কিছু কথাবার্তা বলে নিন, সাইড দিয়ে আপনি নক করতে পারেন, অথবা তানজিল 01404432244 এই নম্বরে ফোন করতে পারেন। চলেন তাহলে আমরা দেখি যে আমরা লাইকস এন্ড ডিসলাইকস কিভাবে বলবো। আই লাইক, মনে রাখেন আই লাইক এর পরে ভার্ব দিলে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। ভার্ব দিলে কি দিতে হবে? ভার্বের সাথে আইএনজি দিতে হবে, রাইট? তাহলে আপনি বলেন আই লাইক ট্রাভেল, না হয়ে কি হবে মাই ডিয়ার্স? আই লাইক ট্রাভেলিং। আই লাইক ওয়াচ, না হয়ে কি হবে? ওয়াচিং। আই লাইক ট্রাভেলিং, ওয়াচিং মুভি, রাইট? আপনি বলেন আই লাইক ট্রাভেলিং, ওয়াচিং মুভি, কমা, তারপর আপনি বলেন hanging out with my friends, hang out মানে কি? আড্ডা দেওয়া। hanging out with my friends, etc. I like traveling, watching movie, I like traveling, watching movie, hanging out with my friends, etc. I like watching movie, I like watching movie, hanging out with my friends. Sorry, I like traveling, watching movie, hanging out with my friends, etc. আপনি এটা কিভাবে বলবেন? I like watching movie, I like watching movie, অথবা I like traveling, একদম খুশি। I like traveling, watching movie, I like traveling, watching movie and hanging out with my friends. And hanging out with my friends. তার মানে আমি আমার মতো করে বলতে পারি। ফর এক্সাম্পল, আপনি আরো ভিন্ন কিছু বলেন, ভিন্ন কিছু পছন্দ করেন, তবে আপনি যাই পছন্দ করেন সেই ভার্বটার সাথে আইএনজি লাগিয়ে দেবেন। আপনি বলতে পারেন আই লাইক ড্রয়িং, আই লাইক প্লেইং ব্যাডমিন্টন, হতেই পারে, তাই না? your style could be different। আচ্ছা, গেল hanging out with friends। ওকে, ফাইন। এটা মোটামুটি আমাদের কাছে গেছে। Is it all right? সো আমাদের কাছে মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, রাইট? সো তারপর আপনি দেখা যাচ্ছে আপনার লাইক বললেন, আপনার লাইক যেটাই হোক না কেন, আমরা বারবার বলছি লাইকের পরে ভার্বের সাথে আইএনজি হবে, রাইট? লাইকের পরে যে ভার্বটা হবে সেই ভার্বটা আইএনজি হবে। তাহলে আপনি বললেন আই লাইক কাটিং অনিয়ন, রাইট? আমি পেঁয়াজ কাটা পছন্দ করি। আই লাইক গোয়িং আউটসাইড, না, এগুলো কিন্তু হবে না। আপনার যেগুলো একটা পছন্দ, যে কোনো কিছু থাকবে, খেলাধুলা বা যে কোনো কিছু, তাহলে আপনি বলেন আই লাইক হেল্পিং পিপল, আই লাইক হেল্পিং পিপল, আমি মানুষকে হেল্প করতে পছন্দ করি, যেটা খুশি। তাহলে একই সাথে যদি আপনি মনে রাখবেন, আপনি যদি লাইকস বলবেন, তখন কিন্তু আপনি, এরকম কি কখনো হয়েছিল যে এরকম ভাবে বলেছে যে আগামীকাল পবিত্র ঈদুল, মানে আজকে পবিত্র ঈদুল ফিতরের, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এবং আগামীকাল অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর, এবং সড়ক দুর্ঘটনায় 50 জন নিহত। না, দ্য ইনফরমেশন ওয়াজ নেভার গিভেন ইন দ্যাট পার্টিকুলার ওয়ে। কারণ কি, আপনি যখন খুশি সংবাদ বলতে বলতে হঠাৎ করে যখন আপনি নেগেটিভ কিছু বলছেন বা খারাপ সংবাদ বলছেন, দুঃসংবাদ, তখন ডেফিনেটলি ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হবে। তাহলে ডেফিনেটলি আপনি কি বলবেন যে পবিত্র ঈদুল ফিতরে দেখা যাচ্ছে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের সড়ক দুর্ঘটনায় একজন নিহত। ঠিক আছে? তাহলে আপনি কি বলবেন? I like traveling, I like traveling, watching movie, I like traveling, watching movie, hanging out with my friends, etc. Hanging out with my friends, etc. Is that clear? All right? বুঝতে পেরেছি? আচ্ছা, ফাইন। তাহলে এটা আমাদের কাছে মোটামুটি ডান হয়ে গেল। এখন আপনি যদি বলেন না আমি অপছন্দ করি, কি কি? মাই ডিসলাইকস, আপনি কি বলবেন? I dislike, I dislike, আপনি বললেন চিটিং, চিটিং কে ডিসলাইক করি, যদি বা অনেকে করেন না। I dislike চিটিং। ব্যাকবাইটিং খুবই ইম্পর্টেন্ট, অনেকে ব্যাকবিটিং বলে। ব্যাকবাইটিং মানে হচ্ছে
পরনিন্দা করা মানে একজনের আড়ালে তার সঙ্গে এক কথায় গিবত টাইপের আর কি। I dislike cheating, backbiting. আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আন্ডার এস্টিমেটিং। বললাম আন্ডারএস্টিমেট মানে হেয় করা। ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ আ কমন ম্যান, এই কথাটা তো অনেক শুনেছি তাই না? আন্ডারএস্টিমেটিং পিপল এটসেট্রা এটসেট্রা। I dislike cheating, backbiting, underestimating people, etc. I dislike cheating, backbiting, underestimating people, etc. তার মানে আমরা যদি নরমালি যদি যে কোনো সময় ডিসলাইক বলি বা লাইক বলি তারপর ভার্ব বলি, ভার্বের সাথে আইএনজি হবে। ভার্ব না হলে কি আর আইএনজি হবে? তা কিন্তু হবে না। তাহলে আমার সাথে বলেন আই ডিসলাইক, তখন মনটা কি খারাপ হবে? I dislike cheating, backbiting, underestimating people, etc. Because I said you speaking is a matter of expression, that how you are giving your expression, that's important. You got it? Clear? Fine? Okay. So ladies and gentlemen, তাহলে আপনি যেটা বললেন I dislike cheating, backbiting, underestimating people, etc. এটা বলার পর আপনি আপনার ফিউচার প্ল্যান বলবেন, রাইট? আপনার ডিসলাইক আরো অনেক কিছু থাকতে পারে। আপনার ডিসলাইক হতে পারে যে আপনি বলতে পারেন I dislike playing cricket, I dislike reading books, রাইট? এটা হতে পারে, রাইট? সো আপনি যেটা অপছন্দ আপনি সেটা বলবেন। I dislike misbehaving with people, মানুষের সাথে মিসবিহেভ করাটা আমি অপছন্দ করি, হতেই পারে, রাইট? I dislike ignoring people, মানুষকে হেয় করা। আন্ডারএস্টিমেটিং মানে ইগনোরিং, মানুষকে অবজ্ঞা করা। I dislike ignoring people, right? মানুষকে অবজ্ঞা করা আমি অপছন্দ করি। Is it all right? So ladies and gentlemen, আমরা মোটামুটি এটাকে বুঝলাম। এরপর আমরা যেটা করব সেটা হলো যারা এখন পর্যন্ত তাদের টাইমলাইন থেকে শেয়ার করে নাই এখনো শেয়ার করার সুযোগ আছে। আর সেম টাইম আমি বলবো যে যারা কমেন্ট সেকশনে যে অংশটা বুঝতে পাচ্ছেন তারা সেই অংশটাকে বলে ফেলবেন, রাইট? ওকে। সো আপনারা চলে এসেছেন যেমন এটা তো মোটামুটি গেল। এরপর আপনি ফিউচার প্ল্যান করবেন। আপনি বলবেন মাই ফিউচার প্ল্যান is to be এটা এ অথবা এন, কারণ ডক্টর ইঞ্জিনিয়ার হতে পারে। তাহলে বলুন মাই ফিউচার প্ল্যান is to be an engineer। কি বলবো? My future plan is to be an engineer. My future plan is to be an engineer. is to be an engineer বললেন, শুধু তাই না, because আপনি বললেন I want to invent something তাহলে আপনি কি বলবেন? My future plan is to be an engineer because I want to invent something new. তারপর এখানে দেখা যাচ্ছে আপনি বলতে পারেন my future plan is to be an army officer because I want to serve the nation. My future plan is to be a BCS cadet because I would like to be respected in the society and also do something for the country. So ladies and gentlemen, তার মানে ঘটনা হচ্ছে যে আপনি এটা কি বুঝতে পেরেছেন? because এর ইউজ মানে এখানে আমরা নরমালি my future planটা কিভাবে লিখব? My future plan is to be এটা because আমি এটার পিছনে আমার মোটিভেশনটা কি? What is my motivation for that? What I said, what is my motivation for that? My future plan is to be eta because I want to be eta, right? Is it all right? Is it okay? My future plan is it all right? আমি কি বললাম my future plan is to be an engineer because eta. আপনি বললেন my future plan is to be a social activist because I want to reform the society, কারণ আমি সোসাইটিটাকে পরিবর্তন করতে চাই। Is it all right? My future plan is to be an engineer because I want to invent something new. Clear? কোনো ঝামেলা আছে? প্রবলেম আছে? Is it all right? বুঝতে পেরেছি? So ladies and gentlemen, তাহলে আমাদের ফিউচার প্ল্যান নিয়ে বলা হয়ে গেল। My future plan, তাহলে আপনার মনে রাখতে হবে সবসময় because বলতে হবে, because ladies and gentlemen, when you are talking about your future plan, that's not enough, because when you are giving that particular information that what would you like to be, that's not enough. What is the motivation for that you want it to be like that?
আপনার এই মোটিভেশনটা কি? ফর এক্সাম্পল আপনি বলেন my future plan is to be a writer because in my young age I read so many books and those basically inspired me to be a writer like them. হতে পারে না যে আমি ছোটবেলা থেকে এত বই পড়েছি যে ওই রাইটারদের মতো আমার হওয়ার খুব ইচ্ছা। সেলাইজিং এর না তাহলে মোটামুটি আমরা তো বুঝে ফেললাম এটা সবথেকে গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করব কি করে। এই যে প্রেজেন্টেশন দিলাম সবকিছু ঠিক আছে কিন্তু এটা রেকর্ডেড ভার্সন সো আপনারা এটা পরে অন্য জায়গায় লেখা এই ভিডিওটাই ক্লাসটা শেষ হয়ে গেলে আপনারা আবার দেখতে পারবেন নো ম্যাটার। আমরা লাস্টে যে বলি থ্যাংক ইউ না দ্যাটস অল ফর দ্য টাইম বিং all for the time being. That's all for the time being. Thank you for having patience. অনেকে পেটিয়েন্স বলে না patience. তাহলে আমার সাথে বলেন that's all for the time being. 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 Thank you for having patience. That's all for the time being. Thank you for having patience. That's all for the time being. Thank you for having patience. তাহলে আমরা লাস্টে যে কি বলবো বলা কথাটা কেমন হবে? That's all for the time being and thank you for having patience. That means our presentation and our expression is highly important to make a very successful presentation. Yes, ladies and gentlemen, we are living in the 21st century. And in the 21st century, if you would like to be a very dynamic and fantastic personality, there's no alternative option of learning how to speak in English, right? Because wherever you go, it should be in Bangladesh or outside of Bangladesh, there is no option to use English. For example, in Bangladesh, if you like to lead or if you like to belong to social class, social status, just imagine that in your locality, how much priority and dignity are you giving them those who know English very well? আপনার এলাকাতেই যারা খুব বা আপনাদের ব্যাচেই বা আপনাদের চারপাশেই যারা খুব ভালো ইংলিশ জানছেন আপনি জাস্ট সিম্পলি চিন্তা করেন তাদেরকে আপনি কত পরিমাণ প্রায়োরিটি বা কত পরিমাণ সম্মান আপনি করছেন। So if you learn English, it will be also possible to achieve those in your personal life. You got it? So ladies and gentlemen, আমি আবারও আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি যে স্পেশাল স্পোকেন 4 আগামী দিন ক্লাস শুরু হয়ে যাচ্ছে আগামী রোববার। সো ladies and gentlemen, যারা এখনো আমাকে ইনবক্স করেননি তারা আমাকে ইনবক্স করতে পারেন if you would like to know about that course. যদি আপনি কোর্স সম্বন্ধে জানতে চান তানজিলের কাছে কল করাটা সবচেয়ে ভালো। তারপরে যদি আপনি চান যে না আমার সাথে আসলে কথা বলবেন আপনি আমার সাথে আসলে জানা দরকার কোনো কিছু কারণ আমি তো আপনাকে দিন শেষে ওই গ্রুপে অ্যাড করব সো আমাকে একবার না একবার তো আপনাকে ঘুরে ফিরে নক করতেই হবে সেক্ষেত্রে আপনি আমাকে একবার নক করে নিতে পারেন রাইট। সো ladies and gentlemen, আমি বলবো যে এই স্পিকিং এবং রাইটিং এই দুটো কোর্স আপনার টোটাল লাইফের ধরনটাকে পাল্টে ফেলবে ঠিক যেভাবে অ্যারাউন্ড 10 ইয়ার্স ব্যাক আমার করেছিল ঠিক তেমনি ভাবে আপনাদের লাইফটা পুরো দমে পাল্টে দিতে পারে এই একটা স্পিকিং এবং রাইটিং বিকজ ladies and gentlemen, জাস্ট ইংলিশ যদি আপনি ভালো শিখেন এই বাংলাদেশে এমন কোনো জব নাই যে যেখানে আপনাকে টানবে না if you only know English very well. If it is not about engineering, মানে আপনি যে সাবজেক্টই পড়েন না কেন যদি আপনি একদম সিলেক্টিভ হাইলি টেকনিক্যাল না হয় তাহলে আপনি শুধু ইংলিশের বিনিময়ে বিশাল ভালোভাবে চাকরি পাবেন। সো ladies and gentlemen, the world is especially বাংলাদেশ আমাদের বাইরে থেকে দেখেন ইউএসএ তে কিন্তু নলেজ লাগে শুধু ইংলিশ দিলে হয় না আমাদের দেশে দেখেন শুধু ইংলিশ দিলেই অনেক কিছু হয়ে যায় মাই ডিয়ার্স। So ladies and gentlemen, এটা একটা গোল্ডেন অপরচুনিটি দ্যাট ইউ হ্যাভ এবং একই সাথে আমার রয়েছে স্পেশাল রাইটিং 6 এবং এটা শুরু হয়ে যাচ্ছে শনি সোম বুধ বিকাল 5:30টায়। আর সবথেকে বড় বিষয় ladies and gentlemen, বেশি দিন লাগবে না এটা কোর্স হতেও। সো আপনাদের স্পোকেন যেহেতু শুরু হয়ে যাচ্ছে আগামী দিন এবং যারা স্পোকেন রাইটিং একসাথে করবেন তাদের বেনিফিট লেভেলটা 2 গুণ 3 গুণ হয় না আরো বেশি 4 গুণ বা এর বেশি হয়। কেন? কারণ এখানে স্পোকেন শিখছেন এখানে রাইটিং শিখছেন এখানে স্পিকিং করছেন এটা হিউজ একটা বেনিফিট। সো ladies and gentlemen, আপনারা সিদ্ধান্ত নেন মনে রাখবেন ladies and gentlemen, যে আমরা একটা সময় যে লাইফটা আসলে পাহাড়ের মতো আপনি একটা সময় লাইফে উঠে বুঝতে পারবেন যে আমি কি করেছি তার কি কর্মফল। দুনিয়াতে বেঁচে থাকলে আপনাকে আপনার কর্মফল ভোগ করতেই হবে। সবথেকে দুষ্ট ছেলেটা স্কুলের মধ্যে যখন 45 পার হয় আর ওরকম দুষ্ট থাকে না সেটেলড হয়ে যায় চিন্তা করে কি করলাম জীবনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দৌড়াদৌড়ি কি করলাম না
তো আজকে কালের বিবর্তনে ভালো একটা আইডেন্টিটি না থাকার কারণে people are not counting me. That's true, people will not count you. Believe me, if you can't be anything, আপনি যদি কিচ্ছু হতে না পারেন, people don't have the time to waste. একটা কথা একদিন জেনেছিলাম, হঠাৎ করে পড়তে পড়তে খুব ভালো লেগেছিল। কেউ ব্যস্ত না, আপনার জন্য সবাই ফ্রি হতে পারে। কেউ ব্যস্ত না, সবাই ফ্রি, কিন্তু আপনার জন্য সময় বের করাটা তার কাছে নির্ভর করে আপনি তার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ এটার উপর। কেউ ব্যস্ত না, সবার সময় আছে। আজকে আপনি কোটিপতি, বিশাল বিজনেস ম্যাগনেট, আপনাকে প্রধানমন্ত্রী ডাকলো, আপনার ওই দিন একটা কোটি কোটি ডলারের একটা প্রজেক্ট আছে, আপনি দেখা যাচ্ছে যে যেভাবেই হোক, কোটি কোটি ডলারের প্রজেক্ট হলে দ্যাটস আনাদার থিং, বলা মুশকিল। বাট ব্যাপার হচ্ছে যে আপনি নর্মালি সেক্ষেত্রে কি করবেন, আপনার যত ইমার্জেন্সি কাজই থাকুক না কেন, যে আপনি ছুটে চলে যাবেন সেখানে, রাইট? সো লাইজ এন্ড জেন্টলম্যান, সময় সবার আছে, কিন্তু এই সময়টা আপনাকে সে দেবে আপনি তার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ এটার উপর। And you will be only very important to anyone if you have skills, if you are very concerned about 21st century challenges. So ladies and gentlemen, আমি বলবো যে আপনাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। যারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন, আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকে কমেন্ট লিখে ফেলেছে, দে আর ইন্টারেস্টেড। যারা এখনো ইন্টারেস্টেড না, তারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। এবং আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে যারা এখনো মেসেজ করেনি, তারা আমার কাছে মেসেজ করতে পারেন, কারণ আগামী দিনই হচ্ছে অ্যাডমিশনের শেষ সুযোগ, রাইট? যারা এখন পর্যন্ত এসএমএস করে নেই, they have the option that they can knock me on Facebook, সাইদুর লিয়াকত, অথবা তানজিলকে ফোন করতে পারেন 0404। সো লাইজ এন্ড জেন্টলম্যান, এই ছিল মোটামুটি আজকের বিষয়, এবং আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আগামী দিনের একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে আগামী দিন সেলফ আইডেন্টিটি শো হবে না, বিকজ I have the appointment with the doctor, যার ফলে আমি আগেই বলে দিচ্ছি যদি আগামী দিন ওই সময় পোস্ট দিব, তবে আগামী দিন সেলফ আইডেন্টিটি শো হবে না। সো যার ফলে আপনাদের যাদের অ্যাডমিশন নেওয়ার, আজকে না হলেও, আজকে হলে বেটার, বাট আজকে না হলেও আগামীকালের মধ্যে নিয়ে ফেলতে হবে, বিকজ আগামীকাল টুমরো ইজ দ্য লাস্ট ডে অফ অ্যাডমিশন, বিকজ 16 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সো লাইজ এন্ড জেন্টলম্যান, আগামীকাল সেলফ আইডেন্টিটি শো হচ্ছে না, বিকজ I'll have to go to the doctor, so I'll have to see the doctor. যদি কোনো প্রবলেম আপনাদের, সেক্ষেত্রে আমি আগেই বলবো যে আপনারা এটা একটা মানসিক প্রস্তুতি রাখেন, যে আপনার পিছনের দিকের আমার ক্লাসগুলো, কারণ সাইফুডসের আপনি যদি নর্মালি এখন ডেভেলপ করতে চান, আপনি সাইফুডসের পেজে গিয়ে স্ক্রল করে না হলে আমার 20টা ক্লাস করে সিদ্ধান্ত নিতে পারেন why you should pick my classes। এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, এই স্পোকেন এবং রাইটিং, এই দুটো কোর্স আমার সাথে যদি সিম্পলি অ্যাটেন্ড করেন, আপনার ইংরেজি শেখার জগৎ বদলে যাবে ইনশাআল্লাহ সারা জীবনের জন্য, রাইট? বাট ইউ হ্যাভ টু মেক দ্য ডিসিশন ফর দ্যাট। ডোন্ট ফরগেট, মানুষ অনেক সময় সফল হয়ে গেলে বলে ও কত লাকি, দেখছো কিরকম সফল হয়েছে। No one is lucky, my dear. Everyone has made his own future, right? No one is lucky, and luck always favors the brave. সবসময় সাহসীদেরকে সবসময় এটা ফেভার করে। আপনি কি সাহসী? Can you take your decision? Can you change yourself? If you can, do it now. বিজয়ীরা আগামীকাল শুরু করে না, 7 দিন পরে শুরু করে না। বিজয়ীরা আগামীকাল সকালেও শুরু করে না, আজকে রাতেও শুরু করে না। বিজয়ীরা এখন থেকে শুরু করে, রাইট নাও। সো আপনার ডিসিশন নেন, এন্ড কোনো কিছু জানার থাকলে আপনি জানাতে পারেন। দ্যাটস অল ফর দ্য টাইমিং, এন্ড দেখা হবে ইনশাআল্লাহ আগামী রোববারে একদম সরাসরি, রাইট? কারণ আগামী দিন আমাদের সেলফ আইডেন্টিটি শো হচ্ছে না, রাইট? বিকজ অফ মাই অ্যাপয়েন্টমেন্ট টু দ্য ডক্টর। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।